কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করলেই বিশ্বকাপে সেই দিক থেকে একটা যাওয়ার সম্ভাবনা মেন্টালি অনেক বড় তৈরি হবে। কাতার বিশ্বকাপের ফাইনালে খেলবে আর্জেন্টিনা, ফ্রান্স, চ্যাম্পিয়ন হবে মেসির দল। 2022 বিশ্বকাপ শুরুর আগে এমনটাই প্রেডিকশন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা বিভাগের অধ্যাপক হাসিনুর রহমান খান। সাম্প্রতিক পারফরমেন্স, অতীত ইতিহাস, খেলোয়াড়দের যোগ্যতা, দক্ষতা, পেশাদারিত্বের অভিজ্ঞতা, ঘরে বাইরে খেলার অভিজ্ঞতা, সাম্প্রতিক বিশ্ব র্যাঙ্কিং সবকিছু বিবেচনায় নিয়ে তৈরি করেন মডেল। এবার তিনি পূর্বাভাস দিয়েছেন এএফসি এশিয়ান কাপ নিয়ে, যেখানে অংশ নিচ্ছে বাংলার মেয়েরা। আত্মবিশ্বাস থেকে আমি এটা ফলো করি বলে আমি এই গত বিশ্বকাপের ওয়ার্ল্ড কাপের প্রেডিকশনটা করেছি। তো সেই ধারাবাহিকতায় মনে হচ্ছে যে আমি দেখি আমাদের নারী টিম বাংলাদেশের একটু ভালো করছে, তার ফলে তাদের একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবারের ড্রতে 4টা পদ থেকে 27টা গ্রুপ হতে পারে। বাংলাদেশ নারী ফুটবল দলের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার সম্ভাবনা কতটুকু? গ্রুপে প্রতিপক্ষ হিসেবে কাদের পেতে যাচ্ছে লাল সবুজরা? পরিসংখ্যানিক বা গাণিতিক মডেলের মাধ্যমে ভবিষ্যৎবাণী করেছেন সেই দলগুলোর সাথে ফলাফল কি হতে পারে। একটা উইন অবশ্যই হচ্ছে বা আমরা পেতে যাচ্ছি, সেটা যারা টপ 3 থেকে আমরা যাদেরকে ফেস করছি তারা একটু আগে বলেছি ফিলিপাইন, চাইনিজ টাইপে অথবা উজবেকিস্তান। আমরা এই 3টার মধ্যে যে কাউকে একজন পাবো। আর পট 2-এ যে বললাম চায়না, সাউথ কোরিয়া, ভিয়েতনাম, তো সেখানে ভিয়েতনামের র্যাঙ্কিংটা মোটামুটি 37, ফলে তাকে ফেস করা আমাদের জন্য তুলনামূলক সহজ হবে। তো সব মিলিয়ে একটা উইন, একটা ড্র পাওয়ার সম্ভাবনা 67% আমি দেখছি। আর কোনো কারণে আমরা যদি ভিয়েতনামকে হারাতে পারি, সেক্ষেত্রে আমাদের 2টো উইন হচ্ছে। তো সেই 2টো উইনের সম্ভাবনাটা আমি দেখছি সেটা 33 থেকে 50%-এর মধ্যে থাকছে বাংলাদেশের জন্য। নারী ফুটবল দলের জন্য আগামী কয়েকটা মাস ভীষণ গুরুত্বপূর্ণ। এই আসরকে সামনে রেখে সেরা প্রস্তুতি প্রয়োজন বলে মনে করেন তিনি। আর যে টপ 6-এর মধ্যে নাও থাকে, তাহলে প্লে অফের মাধ্যমেও বাংলাদেশে যাওয়ার একটা বড় সুযোগ আমি দেখছি আর কি। কারণ সেই সময়ে বাংলাদেশে যেটা হবে, একটা নতুন উদ্দীপনার সৃষ্টি হবে প্লেয়ারদের। আমরা যদি প্লেয়ারদের এখন পারফরমেন্সটা ধরে রাখি এবং আমাদের শৃঙ্খলাটা বজায় রাখি, তাহলে তাদের আত্মবিশ্বাসটা বাড়বে। তো ফলে আমরা আসলে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করলেই বিশ্বকাপে সেই দিক থেকে একটা যাওয়ার সম্ভাবনা মেন্টালি অনেক বড় তৈরি হবে। সেটা যদি থিওরিটিক্যালিও একটু কম মনে হয়, আমি যেটা বললাম 30-40%, কিন্তু তখন মেন্টালি সেই শক্তিটা আমাদের বাড়বে। নতুন স্বপ্নের পথে ছুটছে নারী ফুটবল দল। প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের আসরে উঠবে লাল সবুজ পতাকা। গবেষণা পরিসংখ্যান দিয়ে তৈরি এই পূর্বাভাস কাজ করুক অনুপ্রেরণা হয়ে। অর্ণব বাপি, ৭১।